হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই টিপ চ্যানেল মেডিটেক অ্যান্ড আদার্স। আজকের এই ভিডিওটিতে তোমাদের জানাবো সেই সমস্ত কোর্সের জন্য অ্যাডমিশান নিতে চাইছো এবং যখন তোমরা কলেজে অ্যাডমিশান নিতে যাবে সেখানে কিন্তু অ্যান্টি র্যাগিংয়ের একটা ফর্ম কিন্তু তোমাদের সাবমিট করতে হবে। আগে যেটা হতো কী হতো, কোর্ট থেকে একটা এফিডেভিটে কোনো একটা স্ট্যাম্প পেপারে এফিডেভিট করে সে কিন্তু অ্যান্টি র্যাগিংয়ের ফর্মটা নিয়ে যেতে হতো। কিন্তু এখন আর কোর্টে গিয়ে তোমাদের সেই টাকার খরচা করতে হবে না, তোমরা অনলাইনই করতে পারবে। তার প্রসেসটা তোমাদের বলে দিই, কীভাবে তোমরা সেই অ্যান্টি র্যাগিংয়ের ফর্মটি ফিলিং করে প্রিন্ট আউট নিয়ে কলেজে সাবমিট করবে। তোমরা তার আগে দেখে নাও, এটা হলো অ্যান্টি র্যাগিং এফিডেভিট বাই দ্য স্টুডেন্ট। অর্থাৎ এখানে যে ফরম্যাটটা তোমাদের দেখিয়ে দিই, তোমরা ফাইনাল প্রিন্ট আউট করার পরে এই ফরম্যাটটা তোমরা দেখতে পাবে। প্রথমে একটা অ্যান্টি র্যাগিং এফিডেভিট বাই দ্য স্টুডেন্ট, তারপর নেক্সট স্টেপে থাকবে হচ্ছে আন্ডারটেকিং বাই প্যারেন্টস অর গার্জেন। তোমাদের বলে দিই, তোমরা অনলাইনে ফর্ম ফিলিং করবে, ওখানে বিভিন্ন কলামগুলো থাকবে। কলাম থাকার পরে সেখানে যাবতীয় ডিটেলস তোমরা ফিলিং করবে, স্টুডেন্টের যাবতীয় ডিটেলস, কোন কলেজে অ্যাডমিশন নেবে এবং সেই কলেজের ডিরেক্টরের নাম, মোবাইল নাম্বার, সেই কলেজ কোন পুলিশ স্টেশনের আন্ডারে রয়েছে, যাবতীয় ডিটেলস ওখানে ফর্ম ফিলিং করার পরে ফাইনাল সাবমিট করতে হবে। সাবমিট করার পরে একটা আইডি পাবে, সেই আইডিটি আবার ডকুমেন্টসে আপলোড করলে তোমরা ফাইনাল এই ফরম্যাটটা তোমরা পাবে। এই ফাইনাল ফরম্যাটে কি দেখতে হবে দেখে নাও, যে ক্যান্ডিডেটের যে নাম দেবে, এখানে যে নাম দিয়ে তোমরা ফর্ম ফিলিং করবে সেখানে ক্যান্ডিডেটের নাম এখানে শো করবে, তার সঙ্গে তার গার্জেনের নাম এখানে শো করবে এবং কোন কলেজে অ্যাডমিশন নিয়েছো বা নেবে সেটা এখানে শো করবে। সেগুলো আমি হাইড করে দিচ্ছি এই ফরম্যাটটা। তারপরে আরেকটা ব্যাপার যেটা রয়েছে এখানে দেখে নাও, ডিক্লেয়ার্ড অন, অর্থাৎ তুমি যেদিন কলেজে অ্যাডমিশন নেবে সেই দিনের ডেটটা এখানে দেবে, সেই ডেটটা এখানে হবে। সিগনেচার অফ ডেপোনেন্ট, অর্থাৎ যে ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ যে ক্যান্ডিডেট কলেজে অ্যাডমিশন নেবে তার এখানে সাইন হবে। তারপর ভেরিফাইড অ্যাট, অর্থাৎ তোমরা কোন কলেজে অ্যাডমিশন নিচ্ছ সেই অনুযায়ী তোমরা এখানে সেই লোকেশানটা এখানে দেবে। যদি যে কলেজ হবে তোমাদের, যে পলিটেকনিক কলেজ হবে সেইটা তোমরা এখানে দেবে। কন্টাই হলে কন্টাই দেবে এখানে, জ্ঞানচন্দ্র হলে জ্ঞানচন্দ্র ওমেন্স পলিটেকনিক বা আরামবাগ পলিটেকনিক, এরকম যত রকমের পলিটেকনিক কলেজ রয়েছে তার এখানে অ্যাড্রেসটা এখানে দেবে। তার সঙ্গে এখানে ডেটটা দেবে, যে ডেটে তোমরা অ্যাডমিশন নেবে ভাবছো। সিগনেচার অফ ডেপোনেন্ট, আবার সেই ক্যান্ডিডেটের এখানে একটা সিগনেচার করতে হবে, সাইন করতে হবে। এটা কিন্তু স্টুডেন্টের হয়ে গেল। সেকেন্ড স্টেপটা দেখে নাও, আন্ডারটেকিং বাই প্যারেন্টস অর গার্জেন, অর্থাৎ তোমরা যারা ফর্ম ফিলিংয়ের সময়, অর্থাৎ এই এফিডেভিট তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। সেই অনলাইনে অ্যাপ্লাইংয়ের সময় যে গার্জেনটির নাম দিয়েছিলে সেই গার্জেনটির ডিটেলস কিন্তু এখানে শো করবে। একই রকমভাবে দেখে নাও, তোমরা যে ডেটে তোমরা অ্যাডমিশন নেবে সেই ডেটটা এখানে দেবে। তারপর অ্যাড্রেস তুমি যেটা দিয়েছিলে সেটা এখানে শো করবে। সিগনেচার অফ ডেপোনেন্ট, এখানে কিন্তু তোমার সাইন হবে না, ক্যান্ডিডেটের সাইন হবে না, যে গার্জেন রয়েছে সেই ক্যান্ডিডেটের গার্জেন এর সাইন হবে, অর্থাৎ তার বাবা বা মা যার তোমার নাম ওখানে দিয়েছিলে তার সাইন হবে। যখন ক্যান্ডিডেট অ্যাডমিশন নিতে যায় সেখানে কিন্তু সঙ্গে গার্জেন অনেকের থাকে না, তাই তোমরা যারা ক্যান্ডিডেট রয়েছে তোমরা নিজেই কিন্তু তোমার গার্জেনের সাইনটা করে নিতে পারো, এর জন্য কোনো রকম সমস্যা হবে না। তারপরে এখানে দেখে নাও ভেরিফাইড অ্যাট, সেই লোকেশনটা দেবে যে কলেজে তোমরা অ্যাডমিশন হতে চাইছো, তার সঙ্গে ডেটটা এখানে দেবে। সিগনেচার অফ ডেপোনেন্ট, এখানে একই রকমভাবে তোমার প্যারেন্টস অথবা তোমার গার্জেন যে রয়েছে তার সাইন হবে। তোমাদের ফরম্যাটটা দেখিয়ে দিলাম। এরপর তোমাদের জানিয়ে দেবো অনলাইনে কীভাবে গিয়ে তোমরা এই অ্যান্টি র্যাগিংয়ের ফর্মটি ফিলিং করতে পারবে। এখন কিন্তু কোর্টে গিয়ে অ্যান্টি র্যাগিংয়ের কোনো ফরম্যাট তোমাদের আনার কোনো প্রয়োজন নেই। তোমরা জাস্ট অনলাইনে গিয়ে কিছু ডেটা তোমরা সাবমিট করে এই ফরম্যাটটা তোমরা প্রিন্ট আউট করে নিতে পারবে।
তাই চলো তোমাদের এবার দেখিয়ে দিই কীভাবে অনলাইনে গিয়ে তোমরা ফর্মটি ফিলিং করে এই অ্যান্টি র্যাগিংয়ের ফরম্যাটটি প্রিন্ট আউট করবে। তোমরা প্রথমে গুগলে যাবে, গুগলে যাওয়ার পরে এখানে যে ওয়েবসাইটটা রয়েছে দেখে নাও, এই ওয়েবসাইটে তোমরা সার্চ করবে www.antiraging, এখানে দেখে নাও antiraging.in। এই ওয়েবসাইটটা সার্চ করার পরে এই তোমাদের যে হোম পেজটা রয়েছে এটা শো করবে। তারপরে এটা নিচের দিকে স্ক্রল করবে, তোমরা নিচের দিকে স্ক্রল করার পরে একদম নিচের দিকে দেখে নাও এই সাইট ম্যাপ বলে যে রয়েছে, এখানে দেখে নাও ফিল অ্যাফিডেভিটস, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে আবার নিচের দিকে স্ক্রল করবে, এখানে দেখেন 3টে অপশান রয়েছে, অ্যাফিলিয়েটেড কলেজ, স্ট্যান্ড অ্যালোন কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি। অনেকে যেটা প্রবলেম হচ্ছে কি হচ্ছে, অনেকে লোকে অ্যাফিলিয়েটেড কলেজে ক্লিক করছে, তার ফলে তারা একটা প্রবলেম ফেস করছে। কিন্তু এটা ক্লিক করলে হবে না, যারা অ্যান্টি র্যাগিং ফরম্যাটটার জন্য অ্যাপ্লাই করতে চাইছো তাদের ক্লিক করতে হবে স্ট্যান্ড অ্যালোন কলেজ। এটা ক্লিক করবে, ক্লিক করার পরে দেখে নাও এখানে ফরম্যাটটা চলে এসছে স্টুডেন্টের, দেখে নাও এখানে ক্লিক করার পরে ফরম্যাটটা এখানে চলে এসছে। স্টুডেন্টের যে ডিটেলস রয়েছে এখানে ফর্ম ফিলিং করতে হবে। ফার্স্ট নেম, ক্যান্ডিডেটের ফার্স্ট নেম দেবে এখানে, তারপর হচ্ছে মিডিল নেম থাকলে মিডিল নেম, সার নেম, লাস্ট নেম। তারপরে দেখে নাও মোবাইল নাম্বার, তোমার নিজস্ব মোবাইল নাম্বার দেবে এখানে, তার সঙ্গে ইমেল আইডি, অবশ্যই ভ্যালিড মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি দিতে হবে, কারণ হচ্ছে সেখানে ওটিপি আসবে এবং সেখানেই তোমাদের সেই ডেটাগুলো দিয়ে তোমাদের লগ ইন করতে হবে। জেন্ডার, সিটি, তারপর হচ্ছে দেখে নাও সিটির পরে রয়েছে স্টেট, তা হচ্ছে সিলেক্ট ন্যাশনালিটি, এটা ইন্ডিয়ান দেখাচ্ছে। স্টুডেন্টের যাবতীয় ডিটেলস ফিলিং করার পরে রয়েছে প্যারেন্টস অথবা গার্জেন্টের ডিটেলস, দেখে নাও তোমার হয়তো মেবি তোমার এখানে প্যারেন্টস অথবা গার্জেন হিসাবে, এখানে দেখে নাও গার্জেন হিসাবে তুমি বাবাকে রাখতে পারো, এখানে বাবার নাম দেবে, তারপর হচ্ছে বাবার মোবাইল নাম্বার, বাবার ইমেল আইডি, তারপর হচ্ছে বাবার ঠিকানা অর্থাৎ তুমি যেখানে থাকো সেই ঠিকানা, স্টেট ওয়েস্ট বেঙ্গলে ক্যান্ডিডেট হয়ে থাকলে এটা ওয়েস্ট বেঙ্গল হবে। তারপর দেখে নাও প্যারেন্টসের অ্যাড্রেস, এখানে তোমার অ্যাড্রেসটা দিয়ে দেবে, অর্থাৎ তোমার বাবার যে অ্যাড্রেস অর্থাৎ তুমি যেখানে থাকো সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবে। এবার তারপরে দেখে নাও ইনস্টিটিউশন অ্যান্ড কোর্স ডিটেলস, তোমাদের যে ইনস্টিটিউটটা রয়েছে কোন স্টেটে রয়েছে তোমরা এটা এখান থেকে চয়েস করে নিতে পারো। তারপর রয়েছে ইনস্টিটিউশন নেম, কলেজের নামটা এখান থেকে চয়েস করে নেবে। ইনস্টিটিউশন ডিরেক্টর নেম, তোমরা যে কলেজে অ্যাডমিশন নেবে সেই কলেজের ডিরেক্টর নাম কি রয়েছে সেটা এখানে লিখতে হবে। সেই ডিরেক্টর নাম কিন্তু তোমরা ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবে, গুগলে সার্চ করে দেখে নেবে, অথবা সেই কলেজে গিয়ে তোমরা খোঁজ নিলে সেই ডিরেক্টরের নাম এবং সেই ইনস্টিটিউশনের ফোন নাম্বার, তারই সঙ্গে দেখে নাও ইনস্টিটিউশন ল্যান্ডলাইন নাম্বার, এটা অপশানও রয়েছে, না দিলেও চলবে। ডিটেলস অফ কোর্স এখানে দিয়ে দেবে, তোমাদের যদি আন্ডার গ্র্যাজুয়েট যদি ডিগ্রি হয়ে থাকে, তোমরা যারা ডিপ্লোমা ফার্মাসির জন্য অ্যাডমিশন নিচ্ছ তারা অবশ্যই আন্ডার গ্র্যাজুয়েট করবে। নেম অফ দ্য কোর্স, কোর্সের নামটা এখানে লিখে দেবে, কোন কোর্সের জন্য তোমরা অ্যাডমিশন নিতে চাইছো, ডিপ্লোমা ইন ফার্মাসি অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, সেটা মেকানিক্যাল হতে পারে, সেটা ইলেকট্রিক্যাল হতে পারে, সেটা সিভিল হতে পারে। নাম্বার অফ স্টুডেন্ট ইন ইউর ক্লাস, এটাও দেওয়ার দরকার নেই, ম্যান্ডেটরি নয় এটা। কারেন্ট ইয়ার অফ স্টাডি,
এখানে ফার্স্ট ইয়ার করে দেবে তোমরা, যেহেতু প্রথম বছরে তোমরা অ্যাডমিশন নিতে চাইছো। নিয়ারেস্ট পুলিশ স্টেশন টু ইয়োর ইনস্টিটিউট, অর্থাৎ তোমরা যে কলেজে অ্যাডমিশন নেবে ভাবছো সেই কলেজের কাছাকাছি যে পুলিশ স্টেশনটা রয়েছে, অর্থাৎ সেই কলেজটা যে পুলিশ স্টেশনের আন্ডারে পড়ে সেই পুলিশ স্টেশনটা এখানে তোমরা মেনশন করবে। তারপরে দেখে নাও যাবতীয় যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে, যে চেক বক্সগুলো রয়েছে তোমরা এগুলো টিক করে দেবে। বাকিগুলো দেখে নাও। হোয়ার ইউ এভার র্যাগড, নো করবে। ডিড ইউ এভার র্যাগ এনিবডি, নো। ডাজ র্যাগিং হ্যাপেন ইউর কলেজ, নো করবে। তারপরে ফাইনাল এটা ইয়েস করার পরে সাবমিট করে দেবে। সাবমিট করে দেওয়ার পরে তোমাদের একটা রেফারেন্স আইডি দেওয়া হবে। সাবমিট করে দিলাম। একটা রেফারেন্স আইডি পেয়ে যাবে তোমরা। রেফারেন্স আইডি পাবে, সেটা তোমরা স্ক্রিনশট তুলে নেবে। তারপর সেই আইডিটা থ্রুতে তোমরা কিন্তু সেই ফাইনাল এফিডেভিট ফরম্যাটটা তোমরা ডাউনলোড করতে পারবে। সেটা দেখে দিই। রেফারেন্স আইডিটা তোমরা পেয়ে গেলে এরপর তোমরা হোম পেজে যাবে। একদম ফার্স্ট যে হোম পেজ ছিল সেখানে তোমরা যাবে এবং এখানে দেখে নাও আন্ডারটেকিং ডকুমেন্টস, এটা যেটা রয়েছে এখানে গিয়ে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের যে রেফারেন্স আইডি তোমরা পেয়েছিলে সেই রেফারেন্স আইডিটা এখানে দেবে। তারপরে দেখে নাও ইমেল আইডি, তোমরা যে ইমেল আইডি অনলাইনে পুট করেছিলে অ্যাফিডেভিট করার সময় সেটা এখানে দেবে এবং তার সঙ্গে সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা এখানে পুট করবে। এই তিনটে দেওয়ার পরে সাবমিট করলে তোমরা সেই অ্যাফিডেভিট ফরম্যাটটা ডাউনলোড করতে পারবে। এই তিনটে দেওয়ার পরে তোমাদের সেই অ্যাফিডেভিট ফরম্যাটটা চলে আসবে এবং সেইটা তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পরে তোমরা প্রিন্ট আউট করে নিয়ে, তোমাদের অলরেডি আগে দেখিয়েছি কোথায় কোথায় সাইন করতে হবে, কি লিখতে হবে, সেগুলো ডেটাগুলো ফিল করে তোমরা সেই কলেজে সাবমিশন করতে হবে। আর তোমাদের কিছু লাগছে না, তাহলে তোমাদের অ্যান্টি র্যাগিং ফরম্যাটটা তোমরা ইজিলি অনলাইন থেকে পেয়ে গেলে। এখন অ্যান্টি র্যাগিং ফরম্যাটের জন্য ওখানে ক্লিয়ারলি লেখা ছিল ফার্মাসির ক্ষেত্রে কোনো কোর্টে যাওয়ার দরকার নেই, তোমরা অনলাইনে এই ফরম্যাটটা কিন্তু আপলোড করে, এই ডিটেলসটা আপলোড করে তোমরা প্রিন্ট আউট নিয়ে কলেজে জমা দিলেই হবে। তাহলে যাবতীয় তোমাদের ইনফরমেশান জানিয়ে দিলাম। এর পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, যার ফলে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছায়।